আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় কাছড়া দেশের প্রবাসী যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল হুদা সরোয়ার। আমি এই মুহূর্তে আছি একেবারেই পল্টন এলাকাতে। আমার সামনে মুক্তাঙ্গন গ্রামে নতুন মোকারমের রোড, এখানেও মিছিল দেখা যাচ্ছে, মিছিল আসতেছে। এই যে এক মিছিল একটা দেখা যাচ্ছে, এদিকেও মিছিল আছে, এদিকেও মিছিল যাচ্ছে। এদিক থেকেও 0 পয়েন্ট থেকে মিছিল আসতেছে। অর্থাৎ সব দিক থেকেই শুধু মিছিল আর মিছিল দেখা যাচ্ছে। এখনো মূল যেই টাইম ফ্রেম দেওয়া হয়েছিল 3টা, এখনো 2টা বাজেনি। তার আগেই মিছিলের স্রোত দেখতেছি। আশা করা যাচ্ছে যে 3টায় পুরো ঢাকা ব্লক হয়ে যাবে মিছিলে। সব দিকে, কারণ এই মিছিলের একটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে আলাদা করে কাউকে চেনার কোনো সুযোগ নেই যে কোন দল বা কোন পার্টি। সকলেই একীভূত হয়ে যাচ্ছে যে গাজার জন্য, সকলেই যেন নিজেকে ফিলিস্তিন হিসেবে অনুভব করতেছে এবং পুরা ঢাকা বোধহয় এক টুকরো ফিলিস্তিনে পরিণত হয়েছে। এটা একটি ভালো দিক যে আলাদা কোনো ব্যানার দেখা যাচ্ছে না, সকলেই ফিলিস্তিনের পতাকা এবং কালিমার পতাকা, বাংলাদেশের পতাকা, সাথে ফিলিস্তিনের মুক্ত করার জন্য কিছু ব্যানার নেমপ্লেট আছে, ফ্রি ফিলিস্তিন। এটা হচ্ছে সবচাইতে আনন্দের বিষয় যে আসলে বাংলাদেশের জনগণ এক হতে পারে। কোনো ইস্যু হলে, যে কোনো একটি কার্যকরী ইস্যু যদি সামনে আসে, তখন কোনো বিভেদ বিভাজন আমাদের ভিতরে থাকে না। এটা হচ্ছে সবচাইতে আনন্দের বিষয় আমাদের। আমরা একটু 0 পয়েন্টের দিকে যাচ্ছি, দেখা যাক 0 পয়েন্টে কি দেখতে পাই আমরা। সাথেই থাকেন, আছি আমি ভিডিওতেই আছি। আমরা প্রায় চলে এসেছি 0 পয়েন্টের কাছে। এখানেও মানুষ সব যাচ্ছে, কেউ বিচ্ছিন্নভাবে যাচ্ছে, আবার কেউ মিছিল আকারে যাচ্ছে, কেউ 5 জন 7 জন 2 জন 10 জন এভাবে অনেকেই যাচ্ছে। সকলেরই একটাই টার্গেট যে আজকের এই কর্মসূচিতে অংশগ্রহণ করা এবং শেষ অবধি সাথে থাকা। এখন থেকেই শুরু, যে 3টা তার অনেক আগের থেকেই এদের কার্যক্রম শুরু হয়ে গিয়েছে এবং সকলেই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতেছে। এই মিছিল এখানে কোনো রাজনৈতিক কর্মসূচি নয়। এখানে আসলে কোনো বিরিয়ানি বা কোনো খাবার পাওয়া যাবে, টাকা পাওয়া যাবে, এমন কোনো নেই। তারপরেও মানুষের এভাবে জমায়েত, এত মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এটা অনেকটা ভালো লাগার বিষয়। এবং এই বিষয়টা যদি আমরা আন্তর্জাতিকভাবে আমরা এটাকে করতে পারি, হাইলাইট করতে পারি এবং ব্যাপক প্রচারণা চালাতে পারি, তাহলে হয়তো আমরা আন্তর্জাতিকভাবে এটার থেকে একটা ফায়দা ইনশাল্লাহ নিতে পারবো। আমরা এখন ঠিক 0 পয়েন্টের মাঝখানে আছি। আমার পিছনে অবশ্যই দেখতে পাচ্ছেন 0 পয়েন্টের যেই লোগোটা। যদি আমি ব্যাক ক্যামেরা একটু আপনাদেরকে দেখাই, যে এই হচ্ছে 0 পয়েন্ট। ঠিক 0 পয়েন্ট এখানেও লোক, চতুর্দিকে লোক। এই যে আমার সামনে লোক আছে, লোকারণ্য সব দিকেই। তো এখন 2টা বাজেনি, দুপুর 2টা বাজেনি, 3টায় মূল প্রোগ্রামের সময় কি হবে ইনশাল্লাহ সেটা দেখার অপেক্ষায় আছি। যতটুকু ধারণা যে আজকে বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ গণজমায়েত হবে ইনশাল্লাহ, এবং সেই প্রত্যাশা আমরা রাখি। আমরাও এই গণজমায়েতে শরিক হয়েছি, শেষ পর্যন্ত থাকার ইচ্ছা আছে। আপনাদের সকলকে এই জমায়েতে শরিক হওয়ার আহ্বান করে এখনকার মতো শেষ করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।